ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রোনাউন থেকে 1 মার্ক কনফার্ম করার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এখানে আমরা আসলে দেখব হচ্ছে ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভ যে প্রোনাউন গুলো আছে এগুলা নিয়ে রুল। তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে আপনার সাম, এভরি, নো এবং এনি পরে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তো এটা সহজে কিভাবে মনে রাখা যায় দেখেন। শর্টকাটে যদি আমি এভাবে মনে করি, সে না, ওকে, এস ফর সাম, ই ফর এভরি, এন ফর নো, এ ফর এনি। এবং এখানে মনে রাখার একটা বিষয়, সেটা হচ্ছে এন ফর কিন্তু নো, এখানে হ্যাঁ, এন ফর কিন্তু নো, এটা কিন্তু কোনোভাবেই নান না এবং শুধু নো না, শুধু নো আসবে না। কারণ কি, শুধু নো এটা আন্ডারে আসবে না, এখানে আসবে কি, নো এর সাথে একটা সিঙ্গুলার নাউন আসতে পারে, একটা বডি আসতে পারে, ওয়ান আসতে পারে, নাথিং আসতে পারে। মানে কেমন, সামথিং, এভরিথিং, তারপর নো ওয়ান, নাথিং, এভাবে। ঠিক আছে, নো বডি। এবং এনির সাথেও সেম, আপনার এনির সাথে একটা সিঙ্গুলার নাউন, এনিবডি, এনি ওয়ান, এনিথিং, এভাবে আসতে পারে। নো এরটা আমি কেন আলাদা করে বললাম, কারণ নন এবং শুধু নো এর জন্য আলাদা একটা রুলে আছে, যেটা এটার সাথে পড়ে না, এই জিনিসটা আগে ক্লিয়ার করে দিলাম। তো এখন আমাদের দেখতে হবে কি, এগুলোর সাথে যে কোনো একটা জিনিস অ্যাড হতে পারে, অ্যাড হয়ে আমার কি হবে, সিঙ্গুলার ভার্ব নিবে এবং সিঙ্গুলার প্রোনাউনই নিবে। এক্সাম্পলে আসি, দেখেন, এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড। এখন এই সেন্টেন্স কেন ইনকারেক্ট, কারণ আমরা কি বলছিলাম, সেনার ই মানে কি এভরি, এভরির সাথে একটা কি সিঙ্গুলার নাউন আসতে পারে, অথবা বডি, অথবা ওয়ান, অথবা থিং আসতে পারে, আমরা নাউন নিলাম। ওকে, নাউনের পরে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব নিলাম, লাভস হলো। তো সিঙ্গুলার ভার্বস এর সাথে আমার যদি ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এটার যে প্রোনাউনটা সেটাও সিঙ্গুলার প্রোনাউনই হওয়ার কথা সব সময়। তাহলে এই যে দেয়ার, এটা ভুল হবে। কি হবে, এখানে মাদার যেহেতু, তাহলে হার আনতে হবে, হার ঠিক। তার মানে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এটা যে আপনি মনে রাখতে পারেন, আপনি 100% শিওর থাকেন, পরীক্ষার প্রোনাউন থেকে আপনার 1 কনফার্ম হয়ে যাবে। এটার সাথে মোটামুটি মিলে যায়, সেটা হচ্ছে কি, ইচ, এইদার, নেইদার, এই তিনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই তিনটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে এবং সবসময় সিঙ্গুলার প্রোনাউনই হবে, এগুলার কোনো আবার এক্সেপশন নাই। যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক, এখানেও সমস্যা কি দেখেন, ইচ স্টুডেন্ট সবসময় সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, কারণ প্রত্যেক ছাত্র বা প্রত্যেক ছাত্রী অথবা প্রত্যেক শিক্ষার্থী তাদের হোমওয়ার্ক করে ফেলেছে, এটা বোঝাচ্ছে। তো প্রত্যেক মানে সিঙ্গেল বোঝাচ্ছে, তো সিঙ্গেল যেহেতু, তাহলে হ্যাজ হবে। ঠিক আছে, হলো। তবে এখানে কি দিছে, দেয়ার দিছে, কখনোই দেয়ার হওয়া সম্ভব না, কারণ আপনার যদি ভার্ব সিঙ্গুলার হয়, ও প্রোনাউনটাও সিঙ্গুলার প্রোনাউনই হবে, এটা সব ক্ষেত্রেই একই রুল।